ছেড়ে দাও বৌমা, আমাকে ছেড়ে দাও। আমার কিন্তু খুব ভয় করছে। বাবু আসলে বলে দেবো। না বৌমা না। আর আমার উপরে হুকুম চালাবে? সারাদিন রান্না করো, বাসন মাজো, এটা করো, ওটা করো, আর কিছু কিনে দিতে বললেই গলা শুকিয়ে যায় না? আজকে আমি এর শেষ দেখেই ছাড়বো। কি ব্যাপার? কে যেন চিল্লালো, দেখি তো। কি হয়েছে মা? চিল্লাছেন কেন? না, এই স্বপ্নের কথা বৌমাকে বলা যাবে না। কিছু না তো, ওই একটা আরশোলা গায়ের উপর দিয়ে উঠে গেছিল তো তাই। মা, আপনি আরশোলাকে এত ভয় পান? ভয় না পাবার কি আছে, এখন আরশোলার যা বাড়াবাড়ি। বৌমা খুব খিদে পেয়েছে, মনে হচ্ছে 2 দিন কিছু খাইনি। তুমি তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। রেডি আছে, চলে আসুন। বাবু আয় রে, ভাত ঠান্ডা হয়ে গেল। কি 27 তারিখ? গাঁদা রাজা খেয়ে কাজ করতে আসেন নাকি? আজকে 28 তারিখ। দেখেন যত সব। কি হয়েছে রে? আর বলো না, যারা ক্যালেন্ডার ছাপায় তারা মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করে। আজকে 27 তারিখ, ছাপিয়ে রেখেছে 28 তারিখ। কি বলছিস? ক্যালেন্ডার ভুল? হ্যাঁ গো, এতক্ষণ ধরে তো সবাইকে এটাই বোঝাতে গিয়ে আমার জীবন বেরিয়ে গেছে। একজনের সাথে তো মারামারিও বেঁধে গেছিল। আরে যাবার আগে একবার আমার সাথে কথা বলে যাবা তো। কালকে আমি শিবের উপোস করেছিলাম না, তাই পরশু রাতে তোমাদের বেশি করে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, যাতে তোমরা সারাদিন ঘুমাও আর আমাকে রান্না করতে না হয়। বৌমা! আর দুটো ভাত দাও না। শোন, তোকে আমি খোলাখুলি বলে দিচ্ছি, তুই আমার ভাগের ট্যাঙ্কি থেকে জল নিবি না। দেখ, এক বাড়িতে থাকি, তোর কি আর আমার কি? যে কল থেকে জল পড়বে সেই কল থেকে জল নেবো। হ্যালো, উটনি মহিলা, তাহলে তোর শিল্পাটায় আমাকে মশলা বাটতে দিস না কেন? ধুর, এত কথা ভালো লাগে না। এই না তোর জল, তোকে দিয়ে দিলাম। এবার ট্যাঙ্কিতে ভরে শোকেসে সাজিয়ে রাখ। এই, তোর দিকে নোংরা ময়লাগুলো আমার দিকে দিয়ে, আমার দিকের পরিষ্কার ময়লাগুলোকে নোংরা করছিস কেন? আমি কোথায় দিচ্ছি? হাওয়ায় উড়ে যাচ্ছে। হাওয়ায় উড়ে যাচ্ছে না? দাঁড়া, এই নে, এই নে। হাওয়ায় উড়ে যাচ্ছে তো, আমার কোনো দোষ নেই। তোর লজ্জা করে না? আমার ওয়াইফাই ব্যবহার করে গেম খেলিস, ভিডিও দেখিস। দেখ, এক বাড়িতে থাকি, তোর কি আর আমার কি? পাসওয়ার্ড জেনে গেছি তাই ব্যবহার করছি। আহারে, ছাপরি কথাকার, অনেকটা চুরি করে ব্যবহার করে। সেদিন তোর ফোন থেকে একটা সেলফি তুলতে চেয়েছিলাম, দিয়েছিলিস? তাহলে আমারটা কেন ব্যবহার করিস? এই নে, ডিসকানেক্ট করে দিলাম তোর ওয়াইফাই, তুই ধুয়ে জল খাগা। এই, তুই কালকে আমার ছবিতে লাইক করিসনি কেন? তুইও তো পরশু আমার স্ট্যাটাসে লাভ রিঅ্যাক্ট দিসনি, তাই আমিও লাইক করিনি। আর তার আগের দিন যে আমার ছবিতে লাইক করিসনি, এতে আমার কত বড় অপমান হয়েছে জানিস? বেশ করেছি, দিইনি। বেশি বাড়াবাড়ি করলে তোকে আর তোর ফ্যামিলিকে আমি আনফলো করে দেবো। খবরদার বলছি, আনফলো করলে কিন্তু আমিও তুই সমেত তোর ফ্যামিলিকে ব্লক করে দেবো। করে দেখ না, আমিও রিপোর্ট মেরে দেবো। আরে আরে কি করছো? কি ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। আচ্ছা, তোমাদের কি সবসময় সাপ বেজির মতো মারামারি করতে হয়? তোমার বৌমণিকে বলো, সব সময় চিটিংবাজি করে। আমি কোথায় চিটিংবাজি করেছি রে? আমি তো শুধু খেলে হেরেছি। আরে কি হয়েছে সেটা তো বলো। আমরা একটা গেম খেলছিলাম। শোন, তুই যদি আমার থেকে আসতে মারতে পারিস, তাহলে আমি তোকে এই 500 টাকাটা দেবো। ঠিক আছে। এই, দুজনে কান খুলে শুনে রাখো, আর যদি মারামারি করেছো তাহলে। বৌমনি, তোমাকে যে আমি দুতলার 500 টাকাটা দিয়েছিলাম, সেটা ওকে দিয়েছো? ফোন রাখ। একদম আমাকে ফোন করবি না, তোর সংসার আমি আর করব না। তুই তোর মাকে নিয়ে থাক থাক থাক। মা, এইবার কিছু বলুন, এইভাবে চুপ থাকলে ও সংসারটা তো ভেঙে যাবে। হেমতি, জামাইয়ের সাথে কি হয়েছে রে? ওর সাথে কিছু হয়নি, হয়েছে ওর মায়ের সাথে। আমার জন্য রান্না করে দেয়নি। কিন্তু উনি তোমার জন্য রান্না করবে কেন? তুমি তো বৌমা, তুমি
যেটা জানো না সেটা নিয়ে কথা বলবো না। বিয়ের সময় এইভাবে কথা হয়েছিল, বাড়ির সবার জন্য আমি রান্না করব আর আমার জন্য শাশুড়ি রান্না করবে। কিন্তু আমি সবার জন্য রুটি করি, উনি আমার জন্য করে না। বাড়ির সবাই কটা রুটি খায়? 10 থেকে 12টা। আর তুমি? 40টা। আচ্ছা আচ্ছা বৌমা, বৌমা। হ্যাঁ মা, কি হয়েছে? বৌমা, আমার বুদ্ধি কাজে লেগেছে। এখন থেকে মেয়ে জামাই আলাদা খাবে, শাশুড়িকে পুরো সাইড করে দিয়েছে। নাচো নাচো, আরে নাচো নাচো। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? নাচো। মা, আজকে থেকে আপনার ছেলে আর আমি আলাদা খাবো। আর এই বুদ্ধিটা আমাকে আমার মাই দিয়েছে। ये भगवान क्या जुलुम है। বৌমা, বৌমা। মা 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 মা, কি হয়েছে? এ কি মা, আপনার কি হলো? সাপে কামড়িয়েছে। এ মা, এই তো নাকি মাকে কামড়েছো কেন? নিজের মাকে কেউ কামড়ায়? আরে আমি কামড়াইনি, সাপে কামড়েছে। তাহলে তুমি কি? এই তুই চুপ কর তো। ননদিনী, তুমি ডাক্তারকে তাড়াতাড়ি ফোন করে দেখো তো ডাক্তার আছে কিনা। হ্যাঁ, কিন্তু আমার ফোনে তো রিচার্জ নেই। কি যে ফোন ব্যবহার করো। দাঁড়াও, আমার ফোনটা নিয়ে আসি। তোদের যে কি বলবো। এই নাও, আমার ফোনটা দিয়ে ফোন করো। মা, মা। হ্যালো, ডাক্তার বাবু বলুন। আমার মাকে কিছুক্ষণ আগে বি 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 বিড়াল কামড়েছে? আরে না, বি বি বিষধর সাপে কামড়েছে। আপনার বলতে বলতে তো রুগীর টিকিট কেটে ফেলবে। ওনাকে 20 মিনিটের মধ্যে নিয়ে আসুন, না হলে কিন্তু বাঁচানো যাবে না। আমি চেম্বারে আছি। আচ্ছা আচ্ছা বৌদি, বৌদি 20 মিনিটের মধ্যে মাকে নিয়ে যেতে বললো, কিন্তু এখান থেকে ডাক্তারখানায় যেতে তো 30 মিনিট লাগে। বৌদি, তাহলে মাকে আর বাঁচাতে পারবো না? একটা উপায় আছে। কি উপায়? সাপটাকে ধরে এনে আরেকবার কামড় খাওয়ালে আরো 20 মিনিট পাওয়া যাবে। खत्म बाय बाय टाटा। কি গো, উঠে পড়লা যে? কিসের গন্ধ বেরোচ্ছে বলো তো? কেউ খাসির চর্বি দিয়ে পকোড়া ভাজছে। এই বর্ষার দিনে যদি চায়ের সাথে পাওয়া যেত না, পুরো জমে যেত। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। এ তো দিদির বাড়ির থেকে গন্ধ আসছে। না, খালি হাতে তো যাওয়া যাবে না। এ মা, এইটুকু তরকারি আছে, যাই দিয়ে দি, চর্বির পকোড়া তো পাবো। দিদি, ও দিদি, বাড়িতে আছো? জানি তো তুমি আজকে আসবাই। কোথা থেকে যে এত ঘ্রাণ শক্তি পাই কে জানে। আসি আসি। বলো। না করে কেন এসেছো সেটা বলো। তোমাদের জন্য একটু মাংস তরকারি নিয়ে এলাম। জানোই তো আমরা আবার কিছু করলে তোমাদের না দিয়ে খাই না। ও, আসো আসো, ঘরে আসো। আচ্ছা দিদি, চর্বি দিয়ে পকোড়া করেছো নাকি? গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, ওই একটু করেছিলাম। তোমার দাদা চর্বির পকোড়া যা ভালো খায় না। ও, কিন্তু দিদি পকোড়া তো আর নেই, করেছিলামই অল্প, তা আবার মেয়েটা খেয়ে নিয়েছে। ও ঠিক আছে।
দাদা ভালো আছো? হ্যাঁ। এটা দিয়ে যাও। পকোড়া খাবে? গন্ধ শুকলে আবার জিভ লক লক করে। যাকে মাংসের তরকারি দিয়ে একটু ভাত খেতে পারবো। ভগবান।